এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। সব শিক্ষার্থী স্নাতকে ভর্তি হলেও ফাঁকা থেকে যাবে প্রায় ১১ লাখ আসন, যার ফলে আসন্ন শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় তৈরি হয়েছে বড় সংকট। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, গত এক যুগের সঠিক পরিকল্পনা ছাড়াই উচ্চশিক্ষায় আসন দ্বিগুণ করা হয়েছে, অথচ শিক্ষার্থী সংখ্যা সে হারে বাড়েনি। ফলে প্রতি বছরই খালি থাকে বিপুল সংখ্যক আসন। এবার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। অনেক জাতীয় বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত কলেজ ও পিছিয়ে পড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীও ভর্তি হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। তথ্য অনুযায়ী বর্তমানে দেশের পাবলিক বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, প্রকৌশল, ইসলামী আরবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ মিলিয়ে অনার্স ও সমমান পর্যায়ে মোট ১৮,৭,৫৭৬টি আসন রয়েছে। অপরদিকে এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া ১২,৫১,১১১ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৭,২৬,৯৬০ জন। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে প্রায় ৬৯,০০০ শিক্ষার্থী, জিপিএ ৪ পেয়েছে ১,৫৯,০০০ এবং জিপিএ ৩.৫ পেয়েছে ১,৩৯,০০০ শিক্ষার্থী। তবে একাডেমিক ফল ভালো হলেও ভর্তি পরীক্ষায় টিকে থাকা নির্ভর করবে প্রস্তুতি ও দক্ষতার উপর। শিক্ষাবিদদের মতে, এখন যেখানে শিক্ষার্থীরা ভর্তি হতে চায় সেখানে আসন সীমিত, আর যেখানে আসন বেশি সেখানে আগ্রহ কম। তাদের পরামর্শ, উচ্চশিক্ষা সবার জন্য নয়। যারা কর্মমুখী তারা টেকনিক্যাল, ভোকেশনাল বা ব্যবসায়িক শিক্ষায় যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেন, চাহিদা না বুঝে যাচাই বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করায় আজ এই সংকট তৈরি হয়েছে। উচ্চশিক্ষায় সংখ্যা নয়, মান বাড়ানোই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। বর্তমানে ৩৬টি সরকারি মেডিকেল কলেজ ও ৫টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ১৩,৫০০টি এবং শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় ২২,০০০। মেডিকেল, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ভর্তি প্রতিযোগিতা এবারও তীব্র হবে। এদিকে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না তাদের শেষ ভরসা জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির অধিভুক্ত কলেজগুলোতে অনার্স ও সমমান পর্যায়ে ৯,৪৬,০০০-এর বেশি আসন রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহ বলেন, গত বছর থেকে আমরা ভর্তি পরীক্ষা চালু করেছি। এতে মেধাভিত্তিক ভর্তি নিশ্চিত হচ্ছে এবং যোগ্য শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে।